হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালি। আজ প্রেশার কুকারে ছোলা রান্না করে দেখাবো। তার জন্য প্রেশার কুকারে আমি ছোলা দিয়ে দিচ্ছি, আর কাল রাতে আমি ভিজিয়ে রাখছিলাম। আর এখন আলু দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন জল, আর কিছুটা নুন দিয়ে আমি সিদ্ধ করব। আমি 5টা সিটি মেরে নিয়েছি। দেখতে পাচ্ছি এখন আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আর ছোলা সিদ্ধ কেমন হয়েছে দেখছি। ছোলাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইতে সরিষার তেল, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, ওটাই দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, আর পাকা লঙ্কা আর রসুন থেতো করে নিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বারবার নেড়ে দিচ্ছি যাতে তল থেকে লেগে না যায়। দেখতে পাচ্ছি আমি খুব কম তেলে রান্নাটা করছি, তার জন্য বারবার নাড়াচ্ছি যাতে লেগে না যায়। এখন আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অনেকটা তেল ছেড়ে দিচ্ছে, মশলা থেকে ভাজা হয়ে গেছে। এখন আমি যে ছোলাটা সিদ্ধ করে রাখছিলাম ওটাই দিয়ে দেবো, জল শুদ্ধ হয়। এখন আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এইভাবে রান্না করলে কত সুন্দর একটা কালার আসে। এখানে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়া দিইনি, অন্য কোনো মশলাই দিইনি। লাস্ট আমি একটা মশলাই দেবো, তার জন্য আমি আগে থেকে মশলাটা ভেজে শুকনো খোলায় বানিয়ে রাখছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব কিছু একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ি বানিয়ে রাখছি, ওটাই দিয়ে দিচ্ছি। এখন ওটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। মাই চ্যানেল সাবস্ক্রাইব আর